সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা জানবো এমএস ওয়ার্ডের ফন্ট চেঞ্জ করার শর্টকাট পদ্ধতি সম্পর্কে। আমরা নর্মালি যখন বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা ফন্টে সুইচ করি কিংবা সেই ফন্টগুলো চেঞ্জ করার চেষ্টা করি, তখন যে কাজটি প্রথমে করি তা হলো প্রথমে হোম মেনুবার থেকে ফন্ট আইকনে যাই, তারপর নির্দিষ্ট ফন্ট বাংলা লেখার জন্য সুতুনি এমজে ফন্ট সিলেক্ট করে তারপর Ctrl+B চেপে বাংলা লিখি। আবার ইংরেজি লেখার জন্য পূর্বের মতোই ফন্ট আইকনে যাই, সেখানে টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে Ctrl+B চেপে ইংরেজি লিখি। অথবা বিজয় ইউনিকোডে লেখার জন্য নিকোশ বান নামে একটি ফন্ট আছে, সেই ফন্টটি আমরা সিলেক্ট করে Ctrl+V চেপে লিখি। এতে বারবার ফন্ট আইকনে গিয়ে ফন্ট চেঞ্জ করে লেখাটা অনেকটা সময় সাপেক্ষ এবং বিরক্তকর। আজকে আমরা জানবো কিভাবে একটি বাটন চাপ দিয়েই বাংলা, ইংরেজি কিংবা বিজয় ইউনিকোড ফন্টে লেখা চেঞ্জ করা যায়। আর এজন্যই আপনি আপনার এমএস ওয়ার্ডের বামের উপরে অফিস আইকনে ক্লিক করে কাস্টমাইজ সিলেক্ট করে ওকে করুন। নিচে কাস্টমাইজে ক্লিক করে ফন্ট সিলেক্ট করুন। শর্টকাট কি তৈরি করার জন্য F2 কিবোর্ড থেকে চাপ দেই। আপনি চাইলে কিবোর্ড থেকে Ctrl+1, 2 যে কোনো কিতে শর্টকাট তৈরি করে নিতে পারবেন। এরপর বাংলা লেখার জন্য সুতুনি এমজে ফন্ট সিলেক্ট করে অ্যাসাইন করি। বের হয়ে আসার জন্য ক্লোজে ক্লিক করি। এরপর ইংরেজি ফন্ট শর্টকাট তৈরি করার জন্য পূর্বের মতো কাস্টমাইজে ক্লিক করে ফন্ট অপশনে যাই। এরপর শর্টকাট কি তৈরি করার জন্য F3 কিবোর্ড থেকে চাপি। এরপর ইংরেজি লেখার জন্য টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে অ্যাসাইন করি। বের হয়ে আসার জন্য ক্লোজ করি। এবার ইউনিকোডে লেখার জন্য পূর্বের মতোই কাস্টমাইজে ক্লিক করি। এবার ফন্ট অপশন খুঁজি। ইউনিকোডে লেখার জন্য নিকোশ বান ফন্ট সিলেক্ট করে অ্যাসাইন করি। এবার বের হয়ে আসার জন্য আবার ক্লোজ করি। এবার দেখা যাক শর্টকাট কিগুলো তৈরি হলো কি না। দেখতে পাচ্ছি F2 চাপলে সুতুনি এমজে ফন্ট সিলেক্ট হলো এবং বাংলা লিখতে Ctrl+B চেপে সুন্দরভাবে বাংলা লিখতে পাচ্ছি। তাৎক্ষণিকভাবে ইংরেজি লেখার জন্য F3 চাপলে টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট হলো এবং ইংরেজি লেখার জন্য Ctrl+B চেপে সুন্দরভাবে ইংরেজি লিখতে পাচ্ছি। সর্বশেষ ইউনিকোডে লেখার জন্য Ctrl+V চেপে শর্টকাট কি F4 চাপলে নিকোশ বান ফন্টে বাংলা লিখতে পাচ্ছি। আর এভাবেই শর্টকাট কি তৈরি করে দ্রুত এমএস ওয়ার্ডে ফন্ট চেঞ্জ করতে পারি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।